আসসালামু আলাইকুম সবাইকে। আমি শারমিন দিনা চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমাদের এই মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে, প্রায় সব মুরগি অসুস্থ হয়ে গেছে। এই যে এগুলো আটকায় রাখা, সুইটা যাইতো, এগুলো আটকায় রাখা হয়েছে। আর ওদের সমস্যা হচ্ছে কি বলে, ওদের পাতলা পায়খানা, একদম চুনা চুনা হাগু দিতাছে। এই যে এটাও অসুস্থ, তো এগুলো সবগুলো আটকায় রাখা হয়েছে। যেগুলো যেগুলো অসুস্থ, এই দুইটা একটু কম অসুস্থ, কিন্তু এই যে এইটা আর এইটা বেশি অসুস্থ। আর কালকে তো ভিডিওতে দেখাইলাম দুইটা অসুস্থ বাচ্চাকে অলরেডি জবাই দিয়ে ফেলছি। তো এগুলো কি যে হয় আল্লাহ জানে, বলা যাচ্ছে না টিকে নাকি। আর এখন এগুলাকে আয়ানের যে ঠান্ডার সিরাপ আছে সেই সিরাপ খাওয়াই দিব। মা আসেন, একা তো খাওয়াই দিতে পারবো না, দুইজনে মিলা খাওয়াই দিই ধইরা। মুরগিটা সুইটা গেছে, মা মাত্রই মানে সামান্য একটু ফাঁকা করছে আর অমনি দিছে দৌড়। শেষ খাওয়ানো ওষুধ, মানে আল্লাহ ভরসা। মা বলতেছে জবাই দিয়ে দিতে, কিন্তু আমি মানে আমার মন মানতেছে না। এগুলো হচ্ছে আমাদের গাছের শাক, লাউ শাক। শাকগুলো এত সফট, মানে সব একদম শুধু আগাগুলো, আর খুব সফট। এগুলো আজকে রাতে ভাজি করব আলু দিয়ে। আর আমাদের যত তরকারি, মানে যত পরিমাণের বেশি তরকারি রান্না করা হয় না কেন, রাত হলেই মানে রাত রাত অবধি যায় না, দুপুরেই শেষ হয়ে যায়। তো বিকালে আবার চিন্তা করতে হয় যে রাতের জন্য কি করা যায়। এরকম একটা অবস্থা, মানে আমরা সবাই মোটামুটি তরকারি বেশি খাই। এর জন্য আমাদের সন্ধ্যা হইলেই টেনশনে পড়ে যাইতে হয় যে রাতে কি করা যায়। এনে তো ঘরে কই থুব, এভাবে রাখো, মাথাটা থাকুক। ওরা যদি একটু বেশি তাপ চাইছিলাম জবাই দিব ওদেরকে, তো মানে ওই প্রস্তুতি নিয়ে বের হয়েছি। মা বললো অবস্থা ভালো না, পরে মুন্না দেখে বললো যে না মনে হয় বাঁচবো, একটু আগের থেকে সুস্থ হয়েছে, এর জন্য আর জবাই দিলাম না। চুলার কাছে রেখে দিলাম, একটু তাপ পাবে, মানে যেহেতু ঠান্ডা লাগছে, তাপ পাইলে ওদেরও ভাল লাগবো। তো এই তো ঢাইকা রাখতেছি, দেখি কালকে সকালে কি হয়। ঘুম থেকে উঠে দেখি মুরগি একটা মরে গেছে। মুন্নার বুদ্ধিতে এই কাজটা হয়েছে। কালকে রাত্রে তো বের হইলামই জব করার জন্য, কিন্তু মুন্না বললো যে সুস্থই তো আছে, তো ওর কথা শুনে আর জব দেওয়া হয় নাই। ঘুম থেকে উঠে দেখি একটা শেষ। মুরগি যে আরেকটা ছিল সেটা জব করে ফেললাম, কারণ এটা আজকে রাত অবধি বাঁচতো না। আর মুরগিগুলা ডিম পাড়তা ছিল, ডিম পাড়া মুরগি নাকি অসুস্থ হইলে ওগুলার বাঁচে না, মানে কোনোভাবেই ওষুধ খাইলেও ফিরে আসে না, মা তাই বলছে। তো এর জন্য ভাবলাম যে না মাইরা জবকেরা খায় উঠি, তাও শান্তি, মানে মনটা শান্তি পাইব। আর আরেকটা মুরগও ঝিমাইতাছে।
ছেঁকা দেওয়া হচ্ছে। হ্যাঁ। আমাদের এই মুরগটাও জবাই দিয়ে ফেললাম, বললাম যে ঝিমাইতেছে, শরীরে প্রচুর জ্বর মুরগের, তো ভাবলাম যে মায়েরা ফেলার চাইতে জবাই দিয়ে খাই ফেলি। মুরগি কোনো আর রইল না। আর মনে হয় 1-2টা মুরগি আছে না আমাদের, 7টা মুরগি থেকে আর 2টা মুরগি আছে, আর সব গেল, কিছু পেটে গেছে, কিছু আল্লাহর কাছে চলে গেছে। গরম পানি দিয়ে করলে ভালো হয়, মারে করলাম গরম পানি দিতে। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর মজার মজার ভিডিও উপভোগ করুন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।